মা মনসা দেবীর জয়। ফাইনালি আমি তো হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নবদ্বীপ থেকে হাওড়া পৌঁছালাম, নবদ্বীপের থেকে হাওড়া পৌঁছিয়ে স্টেশন থেকে বাইরে আসলাম। বাইরে এসে যে কোন বাসে যাব, বাসের সঙ্গে কথা বলে তোমাদের জানিয়ে দিলাম 44 নম্বর বাসে যাব, সেটা সব থেকে সুবিধা হবে, দাদার মুখ থেকে শুনে দিলাম। তো চলো এবার আমি এখান থেকে সোজা পৌঁছে যাবো কাকরগাছি মা মনসা মন্দির। খুবই জাগ্রত একটা মন্দির, সকলের মনের আশা পূর্ণ করে এই কাকরগাছি মা মনসা দেবী। জয় মা মনসা দেবীর জয়। আমরা কিন্তু এই মুহূর্তে হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়েছি, বাস ধরে পৌঁছে যাব কাকরগাছি মা মনসা মন্দিরে। তো চলো, হাওড়া থেকে কিন্তু বাসে উঠে পড়লাম 44 নম্বর বাস ধরে, 44-এ। এখান থেকে কিন্তু 44 নম্বর, 44-এ, 44/1, 215 এই সমস্ত বাসগুলো কাকরগাছি যায়। আর সবথেকে ভালো কিন্তু শুধু 44 নম্বর যে বাস রয়েছে সেটাই তোমরা ডাইরেক্ট কাকরগাছি মনসা মন্দিরের কাছাকাছি পৌঁছতে পারবে। আর 44-এ আমি যেটাতে যাচ্ছি, এটা কিন্তু আমি পৌঁছে যাব কাকরগাছির আগে যে কাজগুলো রয়েছে সেখানে। আর এই হাওড়া থেকে বেরিয়ে অনেক বাস রয়েছে, তোমরা ফাঁকা বাস পাবে, বসে যেতে পারবে, কোনো সমস্যা নেই। এবার ভাড়া কত নেয় সেটা হচ্ছে কথা। চলো ভাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো, এই মুহূর্তে হাওড়া ব্রিজের উপরে রয়েছি আমি, দেখতে থাকবো। আমি একটু নিয়ে নিতে পারবো না, এই হচ্ছে হাওড়ার ব্রিজ, দেখতেই পাচ্ছ। বাঙালির গৌরব, সিটি অফ জয়ের মানে প্রধান আকর্ষণ যে হাওড়ার ব্রিজ, সেটি এখন ক্রস করছি। ফাইনালি কিন্তু আমি এসে পৌঁছেছি হাওড়া থেকে 15 টাকা ভাড়া দিয়ে 44/1 বাসে। প্রায় ঘন্টাখানিকের সময় লেগেছে। এই মুহূর্তে কাজগুলা রাস্তার ওপিটটা, আর আমি রাস্তার এপিটে চলে এসেছি। এইখান দিয়ে সোজা চলে যাবো কাকরগাছি মা মনসা মন্দির। সময় লাগলো প্রায় ঘন্টাখানিক। 44/1 যে বাস আছে বা 44A1 বা 215 এগুলো কিন্তু সব ঘুরে আসে। তোমরা সবসময় দেখবে যে ডাইরেক্ট শুধু 44 নম্বর বাসে আসে, তাহলে খুব শর্টে এবং তাড়াতাড়ি আসতে পারবে। কাকরগাছি মা মনসা মন্দির যেতে গেলে এই যে কাজগুলার উল্টো দিকে যে রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি, এইখান দিয়েই কিন্তু রিক্সা রয়েছে। রিক্সা করে কিন্তু তোমরা যেতে পারো, 30 টাকা নেবে রিক্সাতে, একজন হলেও 30, দুজন হলেও 30। আর এখান থেকে হেঁটে গেলে মোটামুটি 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। তো চলো আমি হেঁটেই যাবো, রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে হবে। বাস থেকে নেমে হেঁটে গেলে মোটামুটি মিনিট 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এটা কিন্তু সমস্তটা পার্ক, আর এই যে টয়লেট। তোমরা যদি ওই কাজগুলো ওখানে নামো, উল্টো দিকে নেমে বলে পার্কের রাস্তা কোনটা, পার্কে যাবো। পার্কের সামনে টয়লেটটা মনে রাখবে, আর এই যে পার্ক, আর এই সোজা চলে গেলে মা মনসা মন্দির চলে যাবে। এই রাস্তা দিয়ে এসে গুপ্ত ব্রাদার্সের সামনে দিয়ে সোজা এসে এইখানটা একটা মোড় পড়বে। এখানে কিন্তু রয়েছে ফুলের দোকান। তোমরা কিন্তু এখান থেকে কিন্তু ফুলের দোকানে ফুল কিনে মায়ের মন্দিরে চলে যেতে পারো, ঠিক আছে। আর এই সোজা যেতে হবে। ফুলটা কিনে এই রাস্তা দিয়ে এসে দেখো, এই যে ইন্দ্রাণী মেমোরিয়াল গার্লস হাই স্কুল, একদম ঠিক তার উল্টো দিকে রয়েছে এই রাস্তা, এখান দিয়ে যেতে হবে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এই দোকান থেকে মিষ্টি নিতে পারো। মিষ্টির কোয়ালিটি মোটামুটি খুব একটা ভালো নয়, তবে বাড়ি থেকে নিয়ে আসাটাই ভালো। জয় মা মনসা। আমি দীর্ঘ 3 ঘন্টার উপর লাইন দাঁড়িয়ে এখন আমি মন্দিরের ভেতরে প্রাঙ্গণে প্রবেশ করেছি। প্রচুর ভিড় হয়, তবে তোমরা যারা এই মায়ের কাছে আসতে চাইছো, মোটামুটি সকাল 5টা-6টার মধ্যে আসতে পারলেই ভালো। না হলে 10টার সময় আমি যেমন ঢুকেছি, আর এখন প্রায় 1টা বেজে গেল, এখনও ঘন্টাখানিক সময় লাগবে। আর এটি খুবই জাগ্রত একটি মায়ের মন্দির, কাকরগাছি মা মনসা মন্দির। সেই কারণে সকলে বিশ্বাস এবং আবেগ নিয়ে এই মায়ের কাছে ছুটে আসে। সকলের মনের আশা এইখান থেকে পূর্ণ হয়। অনেক কঠিন কঠিন রোগ নিরাময় হয় মায়ের কাছে মানসিক করলে। মা খুবই জাগ্রত, কাউকে এখান থেকে ফেরায় না। আর এই ভেতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই, আমি লুকিয়ে ক্যামেরা করছি তোমাদের দেখানোর জন্য। আর সকলে আমার সঙ্গে একবার বলো, জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় পদ্মা দেবীর জয়। জয় মা মনসার জয়। তোমাদের সঙ্গে আমি সকাল থেকে ছোট ছোট শর্টস ভিডিওর মাধ্যমে ঘুরে দেখালাম আমাদের কলকাতা কাকরগাছির নামকরা জাগ্রত মা মনসার মন্দির। আর এই মা মনসার মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ফটোগ্রাফি অ্যালাউ নেই। মন্দির খোলার টাইম যদি তোমাদের বলি, সকাল 7টা থেকে ঠিক সকাল 11টা পর্যন্ত। 11টার পরে লাইনে যতজন থাকবে সকলের শেষে যে থাকবে তাকে একটা কুপন দিয়ে যাবে, সেই কুপন পর্যন্ত লাস্ট। তারপরে 11টা থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকবে। পূজারি মা থাকবে না, যে মা পুজো দেয় সে থাকবে না। আবার 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে, তোমরা এসে মন্দির দর্শন করতে পারবে। এটা হচ্ছে এখানকার সিস্টেম। আর এখানে যা মানে পুজো সামগ্রী সমস্ত কিছু এখানে পাওয়া যাবে।
তো চলো আমি তোমাদের সঙ্গে দেখালাম এই মন্দিরে কিভাবে আসবে, কখন সমস্ত মন্দিরের ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আমার এই শর্টস ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন শর্টসের মাধ্যমে। ততক্ষণ